প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বিএনপি এবং জামাত তারা নির্বাচন নিয়ে মোটামুটি বলা যায় যে দুই মেরুতে অবস্থান করছিল। কিন্তু আমরা রিসেন্টলি একটা ঘটনা লক্ষ্য করলাম যে বিএনপির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে জামাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা লন্ডনে একটি মিটিং করেন এবং সেখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর অপরদিকে উপস্থিত ছিলেন বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। তো তাদের সাথে যখন এই মিটিংটি হয়, এরপরে আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে জামাত এবং বিএনপি যেই ঘোষণা দিয়েছে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা নির্বাচনের সময় নিয়ে, তারা মোটামুটি কাছাকাছি কিছুটা সময় দিয়েছে আর কি। সেক্ষেত্রে বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে নির্বাচন, এবং জামাতও বলছে যে জানুয়ারির মধ্যে বা সামনে হচ্ছে যে রমজানের আগে যে নির্বাচনটা হয়। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা শুনছিলাম যে ডক্টর ইউনূস আরও ক্ষমতায় থাকবেন দীর্ঘদিন, তিনি 5 বছর ক্ষমতায় থাকতে পারেন এবং অবস্থার পরিপ্রেক্ষিত দেখে এরকম মনে হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে এনসিপি এবং জামাত মোটামুটি বলা যায় যে ভেতর তারা সমর্থন দিচ্ছিল যে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারা দল গুছিয়ে নিতে পারবে ভালোভাবে। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম যে বিএনপির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে লন্ডনে জামাতের এই শীর্ষস্থানীয় যে বৈঠকটি হয়েছে, শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাথে যে বৈঠকটি হয়েছে, সেখানে মূলত এই বিষয়ে তারা হয়তো কথা বলেছেন এবং তারা এক জায়গায় এসে পৌঁছেছেন তাদের আলোচনায়। আর এর পরপরই কিন্তু আমরা এই ঘোষণাটি আসতে দেখলাম। তো এখন আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে নির্বাচন কতটা সম্ভব হবে, যৌক্তিক যে সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো করে কতটুকু নির্বাচন এই সময়ের মধ্যে সম্ভব হবে সেটা আসলে বলা যাচ্ছে না। তবে দুই দল যেহেতু তারা কাছাকাছি সময়ে তাদের প্রস্তাবনা দিয়েছে, তার মানে আগামী সময়ে হয়তোবা আমরা এটা দেখতে পাবো যে তারা হয়তোবা এগুলো নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কথা বলবে এবং দ্রুত তারা নির্বাচন চাইবে। যেমন জামাতের অবস্থা প্রথমের দিকে এরকম মনে হচ্ছিল যে তারা নির্বাচন দেরিতে হলে তাদের জন্য ভালো, এরকম একটা বিষয় মনে হচ্ছিল। কিন্তু বর্তমানে যে সময় চলছে তাতে মনে হচ্ছে যে বিএনপি এবং জামাত তারা চায় যে দেশে একটি নির্বাচন হোক, এবং এনসিপির আসলে এখনও বিষয়টা ক্লিয়ার না তারা তাদের কতটুকু গুছিয়ে নিতে পেরেছে বা তারা তাদেরকে কতটুকু গুছিয়ে নিতে পারবে। যেহেতু তাদের এখনও বলা যায় যে সাংগঠনিক কাঠামোটা একেবারে মজবুত হতে পারেনি এনসিপির ক্ষেত্রে, তো এখন তারা হয়তো বা চাইবে যে আরেকটু সময় নিয়ে আরেকটু দলকে গুছিয়ে নিয়ে তারপর ইলেকশনে যেতে। অলরেডি নাহিদ ইসলাম একটি কথা বলেছে যে বর্তমান প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এজন্য আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আগে তৈরি করতে হবে, এরপরে মূলত নির্বাচন দিতে হবে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ত্রিমুখী অবস্থান এখন বর্তমানে, যে বিএনপি জামাত মোটামুটি একমুখী এবং বর্তমান সরকার যারা দেশ চালাচ্ছেন, উপদেষ্টা মণ্ডলী, তারা উপরে বলছেন যে আমরা খুব দ্রুত নির্বাচন দিব সংস্কার করে, কিন্তু ভেতর তাদের হয়তো বা চাওয়া থাকতে পারে যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন 5 বছর বা 4 বছর। আর এনসিপি বলছেন যে আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে মোটামুটি ত্রিমুখী একটা অবস্থান আছে। তো এখন আসলে সামনে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনা কোন দিকে যাবে। তবে দেশের যদি সার্বিক পরিস্থিতি এভাবে এগোতে থাকে, তারপরেও মনে হচ্ছে যে নির্বাচন কিছুটা বিলম্ব হবে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে না যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব হবে, কিছুটা হলেও বিলম্বিত হওয়ার কথা আর কি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আপডেট। ধন্যবাদ আপনার ভিডিওটি দেখার জন্য।